সকাল দেখেন মেহেরুন দাঁত ব্রাশ করতেছে, এখন 10:30 বাজে ঘুমের থেকে। তো শীতকালে কিন্তু ছোট মাছ চচ্চড়ি অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ। ছাদের উপর থেকে অনেক দিন হয়েছে ছাদের উপর থেকে হলে আপনাদের কাছে ব্লগ দেওয়া হয় না, তো ভাবলাম আজকে আপনাদের ছাদের উপর থেকে ব্লগটা দিয়ে শেয়ার করি। তো ছাদ হলো কালকে দেখেন পরিষ্কার করেছি, একদম সুন্দর ক্লিয়ার ক্লিন করে নিয়েছি, ফকফকে সাদা ফ্লোরটা। তো খুবই কিন্তু ভালো লাগতেছে, তাই না? খুবই ভালো লাগতেছে। আর নতুন করে আবার চারা লাগানো হয়েছে, মানে পাখির যন্ত্রণায় এবার আমি এই যে শীতটা গেল কিছু খাইতে পারি না। ছাদের মনে খুব কষ্ট লাগে যে ছাদের উপরে এত কষ্ট করে গাছ বুনি, তারপর কিছু যদি খেতে না পাই তাহলে কিন্তু খারাপ লাগে অনেক। আর ছাদের উপরে সকল কিছু হইলে কি খুবই ভালো লাগে, নিজের হাতে বোনা সকল কিছু খাওয়ার মানে আনন্দটাই অন্যরকম। যারা ছাদের উপরে সবজি চাষ করে খান তাদের কিন্তু খুবই ভালো লাগে। তো চলে আসলাম আজকে এই জন্যই ছাদে একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। ভাবলাম সালামটা ছাদের উপরে গিয়ে দিই। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আর আমার যে আপু এবং ভাইয়েরা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো ভালো কমেন্ট করার জন্য। তো আপনাদের কমেন্ট দেখে আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনারা এরকমইভাবে আমার পাশে থাকবেন, এখন যেভাবে পাশে আছেন এইভাবে প্রতিনিয়তই আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে। আপনারা কমেন্ট করলে কি আমার মানে ভিডিও ছাড়া একটা উৎসর্গ জাগে না। আমার ভাই ও বোনেরা আমাকে খুব ভালোবাসে, আমি তাদেরকে চেষ্টা করি একটা করে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। তো ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক কষ্ট, একটা চিন্তা ভাবনার ব্যাপার ভিডিও বানাতে। তো ভিডিওটা বানাবো মানে অনেক ঝামেলা, আবার ভিডিওটা বানিয়ে এডিট করা মানে অনেকটা প্যারা। যারা করে এই ভিডিও তারাই বুঝে যে কতটা কষ্ট লাগে, যারা না করে তারা তার বোঝে না, তারা বুঝে কি এগুলি কোনো না বুঝছেন, এগুলি ভাবে। তো যারা করে তারা ঠিকই জানে যে কতটা কষ্ট। তো সঙ্গেই থাকবেন আর ভিডিও দেখতে থাকুন। আজকের ভিডিও কি আছে না আছে অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। আর একবার তো বলেই দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশেই থাকবেন, ঠিক আছে? ওকে। সকালবেলা ঘুম থেকে উঠি মা মেয়ে চলে গেলাম দাঁত ব্রাশ করার জন্য। চলেন যাই দাঁতটা ব্রাশ করে তা আপনাদের সাথে একটু শেয়ার করা হোক। সকাল দেখেন মেহেরুন দাঁত ব্রাশ করতেছে, এখন 10:30 বাজে ঘুমের থেকে উঠছে। তো ওইটাই সে জুতা পায়ে দিয়ে ছাদের উপর দিয়ে কত খেলাধুলা করলো, এখন দাঁত মাজতেছে। দাঁতটা মাজো, আমিও ব্রাশ নিয়ে নিছি দাঁত মাজার জন্য। সদর হইতেছে না, কাপড় সব ভিজাই নিছি, ধুবো। ছেলে ছাদে ওই যে বসে বসে কোন কাজ করতেছে জানো, প্রচুর রোদ উঠে গেছে। দাঁত মাই যা চুল বাঁধবো না, তারপর নাস্তা খাবে। চাবন্ন হচ্ছে। কতগুলি আদা সেদিন আনছিলাম, মানে রাইখা দিছি আর কি। তো আদাগুলি রে আমি বাটবো, কাটবো আগে, তারপরে হইলো ধুবো, তারপরে ব্লেন্ডার করবো। ঘুঘু পাখিটাকে ধরার জন্য 2টা কুকুর বেরিয়েছে। তো একটা এসে আরেকটা দিল এক দাবার, দেখেন একটার পিছ একটাই দৌড়। বুঝছেন, কুকুরের বাড়িটা পুরাই ঘিরে গেছে গিয়া, কতক্ষণ বাড়িতে থাকে কতক্ষণ এই মাঠে থাকে। আর এদিকে দেখেন দেবর আর আমার মেয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। আর দেবলের পিঠের ভিতরে দেখেন একটা হইলো, এই মোর পিঠে কিনিছো, গেঞ্জি নামো পিছন দিয়া। সব সময় এইভাবে রাখে সে। এই 2টা জিনিস তার লাগবেই, এই 2টা জিনিস ছাড়া তার চলে না। যখন ওই মানে ঘরেও ভিতরেও মনে ঘরেও কিভাবে রাখো ওমর, এই ওমর, এই দিকচা, ওই ঘরেও কিভাবে রাখোস তোর গলার ভিতরে ঝুলাইয়া? হ্যাঁ, ঘরে থেকে বাইরের সময় এইভাবে লিয়া বাইরাস একটা ব্যাট। আর এটা কি কয় দেখি দাঁত দেখি,
ওই দেখেন ওমরের 3টা দাঁত নাই দেখছেন, সেদিন ফালাই দিছি। আর মুখে কি ব্যাজলিন বুজলিন দেশ নাই কিছু, তাইলে এমন হুট্টা হয়েছে কে চেহারা। এই যে এই টাইমটাই না পোলা পাইনের একবারে চেহারা বাদ হয়ে যেতেছে, কারণ হইলো আপনার শীত লাগে আবার গরম লাগতেছে। কালকে সারা রাত আমি ফ্যান ছেড়ে ঘুমাইছি, এরম মশা লাগছে, ঘুমের জ্বালায় মশাই টানানো হয়নি। মশার জ্বালায় ঘুমাইতে পাই না, পরে ফুল পাওয়ারে ফ্যান দিয়া কম্বল মুড়াদা ঘুমাইছি। আজকে আমার মেয়ের ব্যাজলিন গালে দিয়া ঘুমাবো, কারণ এই যে টাইম হলো টানের দিন, এটা শরীর হাত পাও খালি টানে, মানে শীত গরম মিলে এত, তার জন্য এই কারণে বাচ্চাদের হইলো শরীরে বা মুখে হইলো বেশিরভাগ ফাইটা যাইতেছে চেহারা বাচ্চাদের। তো আমার বাচ্চাদের চেহারা ফাটতে পারে না, আমি অনেক সতর্কভাবে রাখি, কোনো রকম একটু দেখতে পারলে আর কি আমি যে ব্যাজলিন দিয়ে রাখি। আয় মোর এই মোর, তোমার আম্মুরে বলবা গালে রাইতের বেলা ব্যাজলিন দিতে, তোমার গাল ফাইটটা গেতেছে। সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন ভিডিও। দৌড়ান দিয়া চুপ থাকো, দৌড়ান দিয়া আবার দেখেন কুকুর সব এক জায়গায় হয়েছে, 3টা আর ওই যে একটা। হ্যাঁ, অনেক কুকুর হয়ে গেছে। এই যে কালা কুকুরটা কোথায় থেকে জানি আসছে, আয়সা ওর সাথে যোগ দিছে, মানে ওরে খাওন দিলে এখন ওই থাকবে বেশিরভাগ সম্ভবত। খাওন দিলে ওই মেরুন চলানিও না, খাওন দিলে এই কুকুরটা থেকে যাবো, পোষ মেনে যাবো। ওই যে বাচ্চা, ওই 2টা হলো বাচ্চা কুকুরের থেকে হয়েছে, ওই 2টা কোথাও যাচ্ছে না, এখানে বেশিরভাগ হয়তো থাকবে। দেখেন ওই যে ওইটার মুখের থেকে ওইটা জানি কি টাইম নিতেছে। এই হলো অবস্থা, বাচ্চারা অনেক ভয় পায় কুকুরের যন্ত্রণায়। তো আসরের পরে হলো মেয়ে যাবে তার ভাইয়ের সঙ্গে মেলায়, 2 দিন যাবত ভাই বলতেছে মেলায় যাব মেলায় যাব। তো মেয়ে তো জানেন এই মেলার কথা চললে আর থাকতেই পারে না। এবার হলো আমি মেলায় যাব না, তো তার ভাইয়ের সাথে আর হলো 2টা বন্ধুর সাথে মেলায় যাচ্ছে। তো মেলায় যাওয়ার জন্য সে অস্থির, তাকে রেডি করিয়ে দিতে হবে। তো আমি তাকে আগেই নতুন কাপড় চোপড় আর কি পরায় রাখছি। এদিকে মাথাটা আর কি এলোমেলো হয়ে আছে, মাথাটা বাঁধা হয় নাই। তো এখন আমি নামাজ পড়ে উঠছি, আসরেতে নামাজ পড়া শেষে হলো মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি। বেঁধে দেওয়ার পর দেখেন মেয়ে মানে রেডি হয়ে তার ভাইয়ের সঙ্গে কতক্ষণে যাবে, মানে তাড়াহুড়া লাগাইতেছে। তো এদিকে আমার এক্সট্রা ভয়েস দেওয়ার কারণ হচ্ছে মোবাইলে মানে সাউন্ড দিয়ে গান ছাড়া হয়েছে, তার জন্য হলো এক্সট্রা ভয়েস দিচ্ছি। তো মেয়ে এদিকে চুল বাঁধা হয়ে গেছে রেডি, তো সে জুতা খুঁজতেছে কোন জুতো পরবে। তোর ভাই বলতেছে নতুন জুতো বের করে দাও, নতুন জুতা পরে যাক। তো সে সব জুতায় নামায় নেয়, সব জুতায় পরে। তো এই জুতাগুলি নিচে ভাই বলতেছে এই জুতা পরবা না, নতুন কেস বের করে নাও। তো নতুন কেস বের করে কদিন আগে আর কি ময়লা করে ফেলছে। এই যে কোন গেলে ভালো জুতা পিন্ধে লাগে, তুই ময়লা ফিরে লাস আর ধুইলে পর আর পরবি। মেহেরুন রেডি, জুতা মুতা পইরা। মেহেদি কি মেহেরুন যাবে না, মেহেদি যাবে না। তোর গালের মধ্যে কি হইছে? ওমরে যাও চকলেট খাইলে দাঁতে পোকা আর খাইবে মেরুন। এই আগামগুলিকে কত সুন্দর সাজাই ছিল মেয়েটারে, কি করলো? অবস্থা তো লাভ। হাই হাই 1000 টাকা দিলা তাহানা কাছে না বাবা, টাকা ফেরত আনার লাগবে রে বাবা। হাই খুব তাদের মানি ব্যাগটা খুলগা সিম সিম ধরো রাইখা দাও, এটা কামড় দিবে আর ভিতর অন্য জায়গায় একটু। হ্যাঁ তাই নি কুইটা পরিষ্কার করে নিছি। দেখেন আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি, এখন হলো কচু শাকটা দিয়ে দিব আর কি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর কচু শাক ভাজি করবো। আর এদিকে আছে নদীর ছোট মাছ চচ্চড়ি করবো। তো শীতকালে কিন্তু ছোট মাছ চচ্চড়ি অনেক মজা লাগে, কার কেমন লাগে জানি না, আমার কাছে বেশ মজা লাগে। চিকন চিকন করে আলু কেটে নিচ্ছি, আর এখানে যে ফুলকপি নিচে এগুলো ছোট ছোট করে কেটে নেব, বেগুন। তো এই যে হলো শাকগুলি দিয়ে দিচ্ছি। শাক সিদ্ধ হোক, ততক্ষণ আমার সঙ্গে থাকুন। আজকে কণ্ঠটা কিন্তু ভারী ভারী কেমন লাগতেছে জানো। শাকটা আমি এখানে জড়া দিয়ে নিছি, আর বাগার দিয়ে নিয়েছি কাঁচামরিচ,
রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ সবগুলো দিয়ে দিচ্ছি একসাথে। তো অনেকেই অন্যভাবে দেয়, এভাবে শাক বাগার দিলে বেশি ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, তার কাছে কেমন লাগে জানি না। দেখুন একদম ঝরঝরা হবে শাকগুলি। হলো এই যে ছোট মাছ রান্না করছি, রান্না করছি শাক ভাজি। এখন মেয়েকে ভাত দিয়েছিলাম, ভাত খাইনি।